আওয়ামী লীগ সারা জীবন করছে ৭১-এর চেতনা, আর আমাদের কওমি অঙ্গনের ৩ নাম্বার বাচ্চারা শুরু করেছে শাপলার চেতনা। তো এতই তো শাপলার চেতনা আলহামদুলিল্লাহ আপনাদের আছে, আমরাও চাই শাপলার চেতনা আপনারা ভিতরে থাকুক। কিন্তু নির্বাচনের আগে যখন ১১ দলীয় যে একটা ঐক্য হয়েছিল, সেই ঐক্যের সময় আপনার শাপলার ১৩ দফার এক দফাও কেন তুললেন না? আপনাদের সর্বোচ্চ পর্যায়ে তারা কেন তুলল না? শাপলার চেতনা ছিল নারী পুরুষদের আলাদা আলাদা সিস্টেম তৈরি করা, অথচ আপনারা অবশ্যই শাপলা স্মৃতি মঞ্চ করে সেখানে নারীদেরকে বেগানা নারীদেরকে সামনে উঠাইলেন, পুরস্কার দিলেন, আবার শাপলার চেতনা নিয়ে গুনগান গাচ্ছেন। এগুলো হয় না। আল্লামা খালেদ সাইফুল্লাহ উনি আলোচনা করতে গিয়ে বলছেন যে শাপলায় হত্যা হয়েছে, তবে সেটা আর কি গণহত্যা যেটা আমরা বুঝি, হাজার হাজার মানুষ মারা যাওয়া, মানুষকে হত্যা করা, সেমনটা না, তবে ছোট আকারে হয়েছে। তো এটাকে গণহত্যা যে হয়েছে এটাকে স্বীকার করা হয়েছে। অথচ আপনারা জানেন এই হেফাজতের প্রোগ্রামে মাহফুজুল হক সাহেব উনি ওই প্রোগ্রামে হেফাজতের প্রায় বেশিরভাগ ওলামা কেন ছিল সেখানে। তখন জয়নাল আবেদিন আমলিক এমপি সে বলল যে কোনো হত্যাই হয় নাই, কোনো নিহতই হয় নাই, দু একটা বিচ্ছিন্ন। তখন তো আপনাদের মঞ্চে থাকা এত ওই চিরিং বিরিং যারা আসলেন কেউ অত মানে ক্ষোভ প্রকাশ করলেন না, বরং আরও সাধুবাদ জানালেন। কেউ চুপ ছিলেন, কেউ সাধুবাদ জানাইছে। দিন শেষ হলো এটাই সত্য, খালেদ সাইফুল্লাহ সাহেব সত্যকে প্রকাশ করছেন, সত্যকে গোপন করেন নাই। যেমনটা আপনারা সুযোগ আসার পরও শাপলার চেতনা ১৩ ঐতিহাসিক ১৩ দফাকে বাস্তবায়ন করার সুযোগ ছিল, তখন আপনার জাতির সামনে কোনো ইশতেহারই আপনারা পেশ করেন নাই আমরা শাপলার এই ১৩ দফাকে আমরা বাস্তবায়ন করব। একটা বিবৃতি মধ্যে আপনাদের নির্বাচন আগে দেওয়া হয়নি। আজকে আপনারা শাপলার চেতনা নিয়ে উন্মাদ হয়ে দাঁড়াইছেন। শাপলার চেতনা ছিল সেখানে আপনারা বেগানা মহিলাদের কুড়াইতে পারবেন না, কিন্তু আপনারা সেখানে বেগানা মহিলাদের কুড়াইছিলেন। শাপলার একটা চেতনা ছিল কি, যে সেখানে নারী পুরুষদের আলাদা আলাদা সেক্টর করতে হবে, মেয়েদের আলাদা বিশ্ববিদ্যালয়, মেয়েদের আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা, এক কথা সব কিছু আলাদা হবে। অথচ আপনারা করলেন কি, শাপলার চেতনা নামে স্মৃতি নামে সংস্থা করলেন। সেই সংস্থার ভিতরে আপনারা নারীদেরকে বেগানা মেয়েদেরকে সেখানে উঠাইলেন, পুরস্কার ক্রিয়েট করলেন। এবং আল্লামা মামুনুল হক সাহেব উনি বলেই তো ফেলছেন যে শাপলা শুধুমাত্র কওমি ওলামা কিরামদের একটা ঘটনা না, এখানে সর্বশ্রেণীর মানুষ এখানে আসছে। তো আপনারা কীভাবে শাপলা চেতনা, কীভাবে দেওবন্দের চেতনা বলেন, কীভাবে নিজেদেরকে নাম বেঁচে খাইতে চান, এটা আল্লাহ তাআলাই জানে ভালো করে।